এই কবরের ভিতরে যুবক জাহান্নামের আযাব করে আগুনে পড়তেছে, সাপের কামড় খাচ্ছে, আর মা মা করে চিৎকার করে কাঁদতেছে। আল্লাহ আমাকে অন্তর চোখে দেখায় দিয়েছেন, অন্তর চোখে আল্লাহ দেখায় দিয়েছেন কবর এমন এক জগৎ, আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। নবী বলেন কবর হলো হয়তো কারো জন্য জান্নাতের বাগান, নতুবা কারো জন্য জাহান্নামের কুণ্ড। কার জন্য জান্নাত, কার জন্য জাহান্নাম, কবরের উপর থেকে কেউ বুঝবে না, বুঝার কোনো কুদরত নাই, আল্লাহ বুঝার সুযোগ দেন না। যদি কবরের উপরের জমিনের উপরের মানুষগুলি কবরের আযাব তারা দেখতে পাইতো, তাহলে দুনিয়ার নিজাম বন্ধ হয়ে যেত। মানুষ কবরের পাশে বাড়িঘর বানাইতো না, কবর দেখা যায় এতটুকু দূরেও কেউ বাড়িঘর বানাইতো না। যদি কবরের আযাব আল্লাহ মানুষকে দেখাইতো, যদি কবরের আযাব আল্লাহ মানুষকে দেখাইতো, তাহলে রাতের বেলা কবরের পাশ দিয়ে যাওয়া দূরের কথা, দিনের বেলাও কেউ কবরের পাশ দিয়া ভয়ে যাতায়াত করতো না। বাবা কবরে আযাব সন্তান যদি দেখতো, তাহলে তার দুনিয়াদারি বন্ধ হয়ে যেত। খানা খাইতে গেলে গলার ভিতর দিয়ে খানা ঢুকতো না। মার কবরের আযাব যদি সন্তান দেখে, তাহলে ওই সন্তানের ঘুম হারাম হয়ে যাবে। এই সন্তান কি করবে কি না, সারা রাত শুধু কান্না করবে, ছটফট করবে, ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে, চাকরি বাকরি করতে ভালো লাগবে না, সংসারের দিকে মনোযোগ আসবে না। যদি মায়ের আযাবের দৃশ্য কোনো সন্তান দেখতো, এজন্য মালিক আল্লাহ পাকের সিদ্ধান্ত দুনিয়ার মানুষকে কবরের আযাব দেখানো যাবে না। কিন্তু মাঝে মাঝে আল্লাহ কাউকে কাউকে দেখায়, এর ভিতরে আমার মায়ার নবী, দয়ার নবী, জোরে বলি সুবহানাল্লাহ। আবার মাঝে মাঝে দেখবেন কবরের উপর, কবরের পাশ থেকে গরু ছাগল দৌড় দেয়, হায়ওয়ান টের পায়, হায়ওয়ানগুলি কবরের ভিতরে আযাবের আওয়াজ টের পায়। আল্লাহ নবী রহমতের নবী, মায়ার নবী বলেন সাহাবীরা একটু থামো, এই কবরের ভিতরে আযাব হইতেছে, আমি নবী যদি চলে যাই তাহলে রহমতের নবী হই কেমন করে? রহমতের নবী কবরের পাশ দিয়ে যাবে, অথচ কবরে আযাব হবে হয় না। আমার নবীর একজন নায়েবে রাসূল, একজন আলেম যদি কবরের পাশ দিয়ে যায়, নবী বলেন 40 দিন আল্লাহ ওই আলেমের উসিলায় কবরের আযাব আল্লাহ maaf করে দেয়। সেখানে রহমতের নবী কবরের পাশ দিয়ে নবী চলে যাবেন, আর এই কবরের মধ্যে আযাব হবে হয় না। আল্লাহ নবী কই মালিক হয় না, হয় না মালিক, হয় না। আমাকে তুমি রহমতের নবী বলেছো, রাহমাতুল লিল আলামিন তুমি আমাকে বলেছো রহমতের নবী কবরের পাশ দিয়ে যাবে, আর কবরে আযাব হবে হয় না। আল্লাহু আকবার বলে কও। ও মালিক, আমি তোমার কাছে ওই যুবকের জন্য একটু আবদার করলাম গো মালিক, তুমি তার কবরের আযাবটা বন্ধ করে দাও। সাহাবায়ে কেরাম মায়ার নবীর সাথে আমিন আমিন বললেন। আল্লাহ তুমি আমার নবীর দোয়া কবুল করো। কিন্তু না না, নবীর দোয়ার পরেও দেখা গেল কবরের আযাব বন্ধ হয় না। নবী বলেন সাহাবীরারি আবারও আমি হাত উঠাবো, তোমরা আবারও আমার সাথে হাত উঠাও। সাহাবায়ে কেরাম আবারও মায়ার নবীর সাথে হাত উঠাইলেন, নবীজি আবারও দোয়া করলেন, সাহাবীরা আমিন বললেন, তখনও আযাব বন্ধ হয় না। নবী আবার হাত উঠাইলেন, তিনবার আমার মায়ার নবী হাত উঠান, এরপর আল্লাহ আযাব বন্ধ করে না। এইবার আল্লাহ নবী জানতে চান, মালিক আমার হাতের দাম বুঝি তোমার দরবারে কমে গেল? আল্লাহ আমি কোথায় জানি কোন ভুল করলাম, আমার হাতের দাম বুঝি তোমার দরবারে কমে গেল। অথচ আমার নবী, আপনার নবী, রহমতের নবী, হাত উঠাইতে দেরি হতো, নবীর দোয়া কবুল হতে দেরি হতো না। আমার মায়ার নবী, রহমতের নবী হাত উঠানোর বদৌলতে পূর্ব দিগন্তের, পশ্চিম দিগন্তের সূর্য, ডুবে যাওয়া সূর্য আবারও আল্লাহ নবীর দোয়ার উসিলায় আকাশে উঠায় দিয়েছে। তাহলে নবীর হাতের দাম আসেনি না নাই? আরে একটু যখন আসেনি না নাই? নবী হাত উঠাইতে দেরি হয়, কবুল হতে দেরি হয় না। আবু হুরায়রা আল্লাহ নবীর কাছে আয়েশা বলেন, নবী গো আমার আম্মা আপনার কাছে আমার আসতে দেয় না, ওগো নবীজি একটু দোয়া করেন আমার আম্মার জন্য। নবী বলেন তুমিও হাত উঠাও। নবী হাত উঠায় আল্লাহুম্মা দি উম্মা আবি হুরায়রা, আল্লাহ তুমি আবু হুরায়রার মাকে হেদায়েত দাও। আবু হুরায়রা বলেন আমি মুনাজাত ছেড়ে দিলাম, দৌড় শুরু করে দিলাম বাড়ির দিকে। সাহাবীরা জিজ্ঞেস করি আবু হুরায়রা সবাই হাত দিয়েছি নবীর সঙ্গে, তুমি কোন মুনাজাত ছেড়ে দৌড়ো? আবু হুরায়রা কয় আমি দেখতে চাই আমি আমার বাড়িতে আগে যাই নাকি নবীর দোয়া আগে দা।
দরজার সামনে যায় আবু হুরায়রা মাকে ডাক দিলেন। মা ভিতর থেকে মা আওয়াজ দেয়া কই, বাবা আবু হুরায়রা একটু অপেক্ষা করো, মা গোসল করে পবিত্র হইয়া নেই। দরজা কইলা আবু হুরায়রার মা মুস্কি হাসা কই, বাবা রে আমাকে মায়ার নবীর দরবারে নিয়ে চলো। এতদিন আমি আমার মায়ার নবীর চিনি নাই বাবা, এখন আমি চিনেছি বাবা, আমার অন্তরের মধ্যে নূর জ্বলে উঠছে, আমি আর দেরি করতে চাই না। সাথে সাথে মা সন্তানের সাথে নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যা। তাবুকের যুদ্ধ ফিরার পথে আল্লাহর নবী রহমতের নবী বিশ্রাম নিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উরুতে আমার নবী ঘুমায় রইলেন। মায়ার নবী ঘুম পারলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে নিজের উরুতে ঘুম পাড়ায় দিলেন। সূর্য ডুবে গেল, অথচ আলী আসরের নামাজ পড়েন নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবতেছিলেন হয়তো নবী একটু করে ঘুম থেকে উঠে যাবেন, এরপরে আমি আসরের নামাজটা পড়ে নিব। কিন্তু আমার মায়ের নবী ঘুমায় গেছেন আর চোখ খুলেন নাই। এইদিকে আলী ও মায়ের নবীর ডাক দেন নাই। কেমন করে তিনি ডাক দিবেন? আলী মনে মনে কয়, আলী রে, এ আলীর মন তুই একটু বল না, তোর কি নামাজ কাজা হয়ে যাবে নাকি নবীর ঘুম ভাঙাবি? কোনটা করবি তুই ক? নবীর ঘুম ভাঙাবি নাকি তোর নামাজ কাজা হয়ে যাবি? আলীর মন ডাক দেয় কয়, আলী রে সাবধান, নামাজ কাজা হলে কাজা পড়া যাবে, কিন্তু আমার মায়ার নবীর ঘুম ভাঙাবি না, আমার রহমতের নবীর ঘুম ভাঙাবি না। যেই নবীর উসিলায় আল্লাহ কায়নাত বানাইলো, ওই নবীর ঘুম ভাঙায় তুই কষ্ট দিবি না। সূর্য ডুবে গেল, মায়ার নবী ঘুম ভাঙলো। এইবার নবী যে আলীর চেহারার দিকে তাকায় বলতেছেন, আলী চেহারায় কই তুমি আসরের নামাজ পড়ো নাই? পেরেশান লাগে। আলী বলেন, নবী গো ঠিক বলেছেন, আসরের নামাজ আমি পড়তে পারি নাই, সূর্য ডুবে গেল। নবী বলেন, আলী কেন আমাকে ডাক দিলি না? আলী কয়, নবী গো আমার মন মানে না, আমার মন মানে না গো নবী, এজন্য আপনারে ডাক দেই নাই। আল্লাহ নবী রহমতের নবীকে কেন কই, আপনার ঘুম ভাঙলে আপনার কষ্ট হবে, এজন্য আপনাকে আমি ঘুম ভাঙাই নাই। নামাজ কাজা হয়েছে, হয়ে যাক, কাজা পড়বো, তবু আপনার ঘুম ভাঙে কষ্ট দিতে রাজি না। এই কথা বলতে মায়ার নবী হাত দুইটা আকাশের দিকে উঠিয়ে দিয়েছেন আর বলতেছেন, মালিক আজ আমার আলী আল্লাহ আমার আরামের দিকে খেয়াল করার কারণে নামাজ তার কাজা হয়ে গেছে, তোমার সূর্য পূর্ব পশ্চিম দিগন্তে ডুবে গেছে। ও মালিক, সূর্য তোমার কথায় চলে, সূর্য তোমার কথায় উঠে, আমি এত কিছু বুঝি না, আমার আলীর জন্য সূর্য আবার তুমি আকাশে উঠে দাও। আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। কৌনাইনে মুখতারে খোদা তুমকো বানায়া, কৌনাইনে মুখতারে খোদা তুমকো বানায়া, উম্মত কা নিগাহবান খুদা তুমকো বানায়া, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत की नबी है, तजदार मदीना है तुम्हारे अरबी है, अशजार ने देते हैं नबूवत के शहादात, तशकीक कमर में है तो अंगुल की इशारा। अल्लाहु अकबर, जुरे कोन अल्लाहु अकबर, आरो जुरे अल्लाहु अकबर, मुसलमान आवाज़े अल्लाहु अकबर। ভাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম, আল্লাহর নবী হাত উঠাইতে দেরি হয়েছে, ডুবে যাওয়া সূর্যকে আল্লাহ পাক আবার আকাশে উঠাইতে দেরি হলো না, যেন আলী আসরের নামাজ টাইম মতো আদায় হয়ে যায়, যেন নামাজ কাজা না হয়। যেই নবীর হাতের উসিলায় আল্লাহ ডুবে যাওয়া সূর্যকে আবার আকাশে উঠে দেয়, ওই নবী আজকে 3 বার হাত বাড়াইলেন, অথচ আল্লাহ নবীর দোয়া কবুল করে না। যুবকের কবরের আযাব আল্লাহ মাফ করে না। নবী জানতে চান, মালিক ঘটনা কি গো আল্লাহ, আমার কোন জায়গায় কোন ভুল হলো? আল্লাহ আমার হাতের দাম বুঝি কমে গেল? আল্লাহ কয়, না না বন্ধু, হাতের দাম কমে নাই, গন্ডগোল হলো অন্য জায়গায়। এই যুবক দুনিয়াতে মারে ভীষণ কষ্ট দিয়েছে, মার গায়ে হাত পর্যন্ত উঠাই দিছে, মার কলিজায় অনেক ব্যথা। মা যতক্ষণ পর্যন্ত তার অন্তর থেকে মাফ না দিবে, বন্ধু আমি আল্লাহ তোমার দোয়া কবুল করব না। আল্লাহ নবী রহমতের নবী সাহাবীদেরকে বলেন, সাহাবীরা দৌড়ে তার মায়ের কাছে, আমি নবীর সালাম জানাও, বিকল্প কোনো পথ নাই, বিকল্প কোনো রাস্তা নাই, আল্লাহকে খুশি করার আর কোন বিকল্প পথ নাই। যদি কেউ মারে কষ্ট দেয়, বাবারে কষ্ট দেয়, বাবার কলিজায় যদি কোনো সন্তান আঘাত দেয়, সাথে সাথে আল্লাহ নারাজ হয়ে যায়। রাদার রাব্বি ফি রাদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। বাবার যদি কেউ নারাজ করে, আল্লাহ নারাজ হয়। বাবার সন্তান যদি রাজি করে, আল্লাহ রাজি হয়ে যায়। যদি কোনো সন্তানের উপরে বাবা নারাজ, আল্লাহ নারাজ, এইবার আল্লাহকে রাজি করানো যায় না। নামাজ পড়াও করা যাবে না, হজ কইরাও করা যাবে না, লক্ষ লক্ষ টাকা দান কইরাও আল্লাহকে রাজি
করানো যাবে না যতক্ষণ পর্যন্ত তার মা তার বাবা তার উপর রাজি না হবে, আল্লাহ তার উপর রাজি হবে না। এজন্য মনে রাখো যুবক, তাম দুনিয়ার সমস্ত মানুষকে তুমি খুশি করলা, কিন্তু বাপ মারে অসন্তুষ্ট করছো, বাপ মারে কলিজায় আঘাত দিছো। দুনিয়ার মানুষ যদি তোমারে ভালো জানে, কেউ যদি তোমারে কেউ খারাপ নাও বলে, ঘর থেকে বের হলেই সবাই তোমারে সালাম দেয়, সবাই তোমারে আদর করে ভালো জানে, কিন্তু মা জানে তুমি খারাপ, বাবা জানে তুমি খারাপ। আমার মায়ার নবী দয়ার নবী বলেন, যেই নবী জীবনে মিথ্যা বলেন না, ওই নবী বলেন আল্লাহ কয় আমিও তোরে খারাপ জানি, বাপ মা তোরে খারাপ জানে। দুনিয়ার মানুষে যদি ভালো কয় আমি আল্লাহ ভালো বলি না, বাপ মা খারাপ জানলে আল্লাহ খারাপ জানে, আর বাপ মা যদি ভালো জানে আল্লাহ বলেন আমি আল্লাহ তোরে ভালো জানি। বাপ মার দিল যখনই কোনো সন্তান খুশ করে, যখনই কোনো সন্তান খুশ করে, কেমনে খুশ করে? কথা কইয়া, আনন্দ দিয়া, আম্মা বেশি বেশি ডাক দিয়া, আব্বা বেশি বেশি ডাক দিয়া। সন্তান বড় হওয়ার পর আম্মাকে আম্মা কয়ে ডাক দিতে পারে না, বাবাকে আব্বা কয়ে ডাক দিতে পারে না। কম কয় শিশুকালে আমরা আব্বা আম্মা যতবার ডাকি, বড় হওয়ার পরে এতবার ডাকি না। কিন্তু বাপ মার দিল সর্বদা এই ডাকটা শোনার জন্য দেওয়ানা থাকে রে যুবক। আব্বু আম্মু ডাকটা শোনার জন্য বাপ মার দিলটা সর্বদা তৈয়ার থাকে, খা খা করে। কারণ সন্তান যত বড় হোক বাপ মার কাছে কখনো বড় হয় না, সর্বদা ছোটই থাকে। যখনই তুমি মুখ বইরা আম্মা কয়ে ডাক দিবা, আব্বা কয়ে ডাক দিবা, সাথে সাথে বাপ মার দিল খুশ হয়ে যায়। আরশের মালিক ডাক দেয়া কই বন্ধু তুমি জানে দাও, যখনই বাপ মার দিল খুশ হলো আমি আল্লাহ আরশের মালিক খুশ হয়ে গেলাম। একালি কমলা নিয়া তুমি মায়ের কাছে হাজির হইছো, টাকা তোমার খরচ হয় নাই। শ্বশুর বাড়ির মানুষকে খুশি করতেও লক্ষ টাকা হাজার টাকা খরচ করা লাগে, বড় বড় বোয়াল মাছ নেওয়া লাগে, বড় বড় বাজার করে নেওয়া লাগে। মানুষকে খুশি করতে পয়সা খরচ করতে হয়, বাপ মারে খুশি করতে পয়সা লাগে না। আম্মা আব্বা বেশি বেশি ডাক দেও, দেখ বাপ আম্মা খুশি। আর যদি একালি কমলা লইয়া শুধু মার রুমে ঢুইকা কো আম্মা গো আজকে বাজার থেকে এই কমলাটা তোমার জন্য আনছি, দেখবা মার দিল খুশ হয়ে গেছে। তোমার মা কিন্তু তোমার সন্তানরে ফালায়া কমলা খাবে না, এই কমলাটা চুলাইয়া সবার আগে তোমার সন্তানরে ডাক দিবে। কিন্তু মার হাতে দেওয়ার কারণে মার দিল খুশ হয়ে গেল। আরশের মালিক কয় আমি ওর সাথে সাথে খুশ হয়ে গেছি, আমি মালিকও খুশ হয়ে গেছি রে বান্দা। আর এছাড়া কোনো উপায় নাই। কলিজায় ব্যথা দেয়া আল্লাহরে নারাজ যে তুমি করছো, বাপ মার কলিজায় ব্যথা দিয়ে আল্লাহরে নারাজ করছো, এই নারাজের কারণে আল্লাহ পাক তোমার হায়াতের বরকত কেড়ে নিবে। অ্যাক্সিডেন্ট হওয়ার কথা ছিল না, ঠাডা পড়ার কথা ছিল না, পড়বো। যদি বাপ মার কলিজায় ব্যথা থাকে হায়াতের বরকত আল্লাহ কেড়ে নেই। দুই নম্বরে আল্লাহ রিজিকের বরকত কেড়ে নেই। তুমি দেখবা অনেক শ্রম দিতেছো, অনেক দৌড়াদৌড়ি করতেছো, অনেক লাফালাফি করতেছো, এরপরও জীবনের সফলতা তুমি খুঁজে পাবা না। সামনের পথগুলি তোমার শুধু অন্ধকার। একটা পথ তুমি সহজ পাইবা না, বড় কঠিন আর কঠিন। যেটা হওয়ার ছিল না তাও তোমার উপরে আইসা পড়ব। কারণ হলো বাপ মা তোমার জীবনের পাওয়ার হাউস, ওই পাওয়ার হাউস থেকে তোমার জীবনের লাইন কাটা। এই যে লাইট, এই লাইট যদি জ্বালাইতে হয় লাগাইলেই চলবে না, জ্বালাইতে হলে কারেন্টের পাওয়ার হাউস থেকে লাইন ওকে করতে হবে। তোমার আমার জীবনেও আল্লাহ এমন কিছু লাইট লাগায় দিয়েছে কিন্তু জ্বালায় দেয় না। আল্লাহ বলছে যদি জ্বালাইতে হয় মা বাবা তোমার জীবনের পাওয়ার হাউস, ওই পাওয়ার হাউস থেকে লাইন তুমি ওকে করো, জীবনের বাতি জ্বালায় দিবে আল্লাহ। ব্যবসা গেলে তুমি উন্নতি লাভ করবা, চাকরিতে গেলে প্রমোশন হইবে, সন্তানগুলিকে আল্লাহ মানুষের মতো মানুষ বানায় দিবে, বিপদ আপদ থেকে আল্লাহ তোমাকে উদ্ধার করবে। পিছনে যদি বাপ মার দোয়া থাকে, বাপ মার দোয়া থাকে, আর যদি পথ দোয়া থাকে, যুবক বাঁচবার কোনো উপায় নেই। একটাই পথ, বাপ মা যদি রাজি হয়, আবার যদি কোনো কাজ কইরা তাদেরকে রাজি করো, তাহলে আল্লাহ রাজি হইয়া সামনের সবগুলি বিপদ তোমাকে উদ্ধার করে দিবে। এজন্যই আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন চিশতি, আল্লাহর ওলি যদি হাজারো আব্দুল কাদের জিলানী জমা করে আপনার জন্য দোয়া করান, তাও আল্লাহ খুশি হবে না যদি মার কলিজায় ব্যথা থাকে। কারণ আমার নবী যেখানে দোয়া কইরা তিনি আর কি করতে পারলেন না, তিনবার হাত উঠাইলেন, এরপর আযাব মাফ হয় না। আল্লাহকে বন্ধু রাখো, তার মারে ডাকো, মা যদি মাফ না করে আমি আল্লাহ তোমার সুপারিশও কবুল করব। তাহলে এবার বুঝুন বাপ মার কলিজায় ব্যথা দেওয়াটা কত কঠিন। আল্লাহ নবী সাহাবীদেরকে বলেন যাও তার মাকে যা সালাম দাও। সাহাবায়ে কেরাম চলে গেলেন তার মায়ের কাছে, যাইয়া মাকে সালাম দিলেন। মহিলা চলে আসলো নবীজির দরবারে, কবরের সামনে নবী জিজ্ঞেস করেন মা গো কবরখানা চিনোনি? মহিলা কই নবী গো চিনছি, এটা আমার সন্তানের কবর।
আল্লাহর নবী তখন বলেন, মা গো, তোমার সন্তান বুঝি তোমাকে ভীষণ কষ্ট দিয়েছে, তোমার সন্তান বুঝি তোমার কলিজায় বড় আঘাত দিয়েছে, তুমি তোমার সন্তানকে মাপ দাও নাই, এজন্য সে কবরে গিয়ে অশান্তিতে আছে, আযাবের মধ্যে আছে। কাউকে আল্লাহ আযাব দেখায় না, কিন্তু মালিক আমাকে অন্তর চোখে দেখায় দিছে, আমি দেখতেছি কবরের ভিতরে তোমার সন্তান সাপের কামড় খায়, আগুনে পড়তেছে, আর আম্মা আম্মা কইয়া ডাকতেছে। আমি রহমতুল নবী একবার না দুইবার না তিনবার তার জন্য সুপারিশ করেছি, কিন্তু মালিক আমার হাত ফিরায় দিছে। আল্লাহ বলছে, তুমি যদি তারে মাফ না করো, আল্লাহ আমার সুপারিশও কবুল করবে না। মা গো মা, আমি নবী তোমার কাছে সুপারিশ করি গো মা, কত কষ্টই না করেছো এই সন্তানের জন্য, কত রাত মাথার পাশে দাঁড়াইয়া পাহারা দিছো, চোখের পানি ধরাই কইছো, মালিক আমার হায়াত আমি আমার সন্তানরে দিয়ে দিলাম, তবু আমার সন্তানরে তুমি সুস্থ করে দাও। কত কষ্ট এই সন্তানের জন্য তুমি সইছো, হয়তো না বুঝা তোমারে ব্যথা দিয়া ফেলছে গো মা, আমি তোমার সন্তানের পক্ষ থেকে মাপ চাই। তুমি যদি তারে মাফ না দাও, পৃথিবীর কোনো শক্তি নাই তার কবরের আযাব দূর করতে পারে। এই বইলা যখন নবী আবদার করলেন, মহিলার কলিজার মধ্যে ভীষণ ব্যথা, মহিলার কলিজায় ভীষণ ব্যথা, সন্তান অনেক যন্ত্রণা দিছে, অনেক সাতাইছে। এমনি মহিলা ডাক দিয়ে কই, নবী গো আমি এরে মাফ করব না, নবী গো আমার পিঠে এখনো মাইরের দাগ আছে, নাউজুবিল্লাহ। বউয়ের কথায় আমি মার গায়ে হাত দিয়ে দিছি গো নবী, যেই হাত আমি মা চুমায়া চুমায়া বড় করছি, যেই হাতটা আমি মা চুমায়া চুমায়া বড় করছি, এই হাতটা দিয়ে আমি মার গায়ে হাত দিয়ে দিছে, এখনো আমার পিঠে তার মাইরের দাগ আছে গো নবী, আমি এর মাফ করব না। যখন